আমার শুধু একটা জিনিস ভেবেই খারাপ লাগছে মেঘলা। আমার জন্য দিনের পর দিন তোমাকে একজনের বাড়িতে মেড সার্ভেন্ট হিসেবে কাজ করতে হলো, শুধুমাত্র আমাকে চোখের দেখা দেখবে বলে দিনের পর দিন তোমাকে ওই বাড়িতে যেতে হলো। এই একটা জিনিস আমি কিছুতেই ভুলতে পারছি না মেঘলা। এর থেকে বেশি লজ্জার আমার জন্য বোধহয় এই জীবনে আর কিছু কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আমি আর কি করতাম বল অনুরাগ? তোমাকে দেখতে পাওয়ার পরও তোমার কাছে যেতাম না? আমার যে তোমায় ছাড়া কোনো অস্তিত্ব নেই। অনুরাগ ছাড়া মেঘলা কোথাও নেই। আমিও মেঘলা, তোমাকে ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। মেঘলাকে ছাড়া অনুরাগের জীবন শূন্য। যে মুহূর্তে আমি তোমায় চিনতে পেরেছি সেই মুহূর্তে থেকে আমার জীবনটা পাল্টে গেল মেঘলা। সবকিছু যেন সুন্দর হয়ে গেল, সবকিছু। কিন্তু অনুরাগ, তোমার কি হবে? আচ্ছা মেঘলা, আবার টুয়ার ব্যাপারটা এর মধ্যে এলো কেন? কি বলছো তুমি অনুরাগ? টুয়ার কথা কোথা থেকে এলো তুমি বুঝতে পারছো না? ওই মেয়েটা তো আর সুস্থ নেই। আমার জন্য মেয়েটার কি অবস্থা হলো বলো তো? আমার তো ভাবতেও খারাপ লাগছে। আমি ওর গোটা জীবনটা তছনছ করে দিলাম অনুরাগ, গোটা জীবনটা। কাউকে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা আমি বুঝি, ও সেই যন্ত্রণাটাই পাচ্ছে। কিন্তু অনুরাগ, ওই মেয়েটার তো কোনো দোষ নেই, টুয়ার তো কোনো দোষই নেই। আমি জানি মেঘলা, কিন্তু আমিও তো বহুদিন বাদে নিজের জীবনটা নতুন করে ফিরে পেয়েছি। আর এই মুহূর্তে আমি এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতে চাই না। এই জীবনে জায়গা আছে শুধু তোমার আর আমার মেঘলা। আমাদের ছাড়া এই জীবনে আর কোনো কিছুর জন্য কোনো জায়গা নেই। কিন্তু অনুরাগ, টুয়ার বিষয়টা তুমি অস্বীকার করতে পারো না। আমি জানি আমার অনুরাগ এতটা অমানবিক নয়। তুমি বারবার এই একই কথায় কেন ফিরে যাচ্ছ মেঘলা? আমি তো তোমাকে বলছি আমার জীবনে তোমার ছাড়া আর কারোর অস্তিত্ব নেই। অনুরাগের জীবনে মেঘলা ছাড়া কারোর অস্তিত্ব নেই। আমার জীবনে শুধু তুমিই ছিলে মেঘলা, শুধু তুমিই থাকবে। আর তুমি যদি টুয়ার কথা জিজ্ঞেস করো তাহলে শুনে নাও, টুয়ার জীবনে যদি কারোর অস্তিত্ব থেকে থাকে তাহলে সেটা বিক্রমের, অনুরাগের না। আর সেই বিক্রম মারা গেছে মেঘলা। তোমার অনুরাগ জীবিত হয়ে ফিরে এসেছে। আর টুয়ার জীবনে তো অনুরাগের কোনো অস্তিত্ব ছিল না, কোনোদিনও ছিল না। অনুরাগ শুধু মেঘলার, অনুরাগ শুধু তোমার মেঘলা। অনুরাগের জীবন সম্পূর্ণ হয় একমাত্র মেঘলাকে পেলে। তোমাকে ছাড়া অন্য কারোর কথা আমি ভাবতেও চাই না মেঘলা। অনুরাগ, আমি জানি না কেন আমার খুব ভয় করে, খুব ভয় করে। তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই মেঘলা। তোমার ভয় পাওয়ার সত্যি কোনো কারণ নেই। আমি তো তোমাকে বলছি অনুরাগ শুধুমাত্র তোমার। তোমাকে ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই মেঘলা। তোমাকে ছাড়া অন্য কেউ আমার জীবনে কোনোদিন আসেও নি, আসবেও না।
আমার জীবনে একমাত্র তুমিই আছো, শুধু তুমি। আমি তোমাকেই ভালোবাসি মেঘলা, তোমাকেই ভালোবাসবো। আমার সত্যি মনে হয় এই মুহূর্তে আমাদের নিজেদের নিয়ে ভাবা উচিত, আমাদের সংসার নিয়ে ভাবা উচিত। আর এরপরেও যদি তোমার ভয় করে, তাহলে বরং আমি তোমাকে একটা নতুন বন্ধনে বাঁধি। নতুন বন্ধন? নতুন বন্ধন। আচ্ছা মেঘলা, আমরা কি চিরকাল দুজনই থাকবো? আমার ভালোবাসার একটা উপহার তো তোমাকে দিতে হবে। এতদিন পরে আমরা যখন আবার এক হলাম, এতদিন বাদে আমি যখন ফ্যামিলি ফিরে এলাম, তখন খালি হাতে তো ফিরতে পারি না, তাই না? তুমি আমার পূর্ণ অনুরাগ, আমার আর কিচ্ছু চাই না। তুমি ফিরে এসেছ, এতে আমার সব পাওয়া হয়ে গেছে। আমার আর কাউকে চাই না। ভেবে বলছো তো? বললাম যা বলছো ভেবে বলছো তো? জানি না। আমি জানি তোমার এখনো অনেকটা পথ চলা বাকি মেঘলা। 1000 miles to go। এখনো অনেক কিছু করা বাকি, অনেক কিছু পাওয়া বাকি। মেঘলা, তোমার জীবনের অনেকগুলো দিন নষ্ট হয়েছে। আজকের পর থেকে তোমার জীবনের একটা মুহূর্ত আমি নষ্ট হতে দেব না। কাল সকাল থেকে তুমি আবার রেওয়াজ করবে, আবার আগের মতো করে গান গাইবে। জানো অনুরাগ, এই কমাসে অনেক কিছু ঘটে গেছে। তোমাকে আমার কোনো কথাই বলা হয়নি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয়নি, সেটা শুনলে তুমি খুব আনন্দ পাবে। তুমি জানো, আমি আমার মাকে খুঁজে পেয়েছি। গুরুজির সাথে মায়ের দেখা হয়েছে। তুমি সত্যি তোমার মাকে খুঁজে পেয়েছো? হ্যাঁ অনুরাগ, পেয়েছি। বিখ্যাত গায়িকা শ্রীমতী কুর্চি মজুমদার, উনি আমার মা। জানো অনুরাগ, গুরুজি আর মায়ের দেখা হয়েছে। ওরা এখন একসঙ্গে থাকে। মেঘলা, তুমি তাহলে ওদের সঙ্গে গিয়ে থাকলে না কেন? না মানে ওরাও তো নিশ্চয়ই চেয়েছিল তুমি ওদের সঙ্গেই থাকো। তাহলে তুমি এত কিছু সহ্য করে, এত যন্ত্রণা সহ্য করে এ বাড়িতে পড়ে থাকলে কেন? কেন মেঘলা? অনুরাগ, আমার প্রত্যেক দিন মনে হতো তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি ফিরে আসবে, তুমি ঠিক ফিরে আসবে একদিন। আর ফিরে এসে যদি আমাকে দেখতে না পাও, তাহলে অভিমান হবে তোমার। তাই আমি এত কিছু সহ্য করে পড়েছিলাম অনুরাগ, কোথাও যায়নি। আর দেখো, জ্ঞান হওয়া থেকে তো আমি বাবি আর মাকে নিজের বাবা মা বলে জেনে এসেছি। মা আমার সাথে যে ব্যবহারই করুক, আমি মাকে তো অস্বীকার করতে পারবো না। হ্যাঁ,
এটা ঠিক, আমি গুরুজি আর নিজের মাকে ভালোবাসি, খুব ভালোবাসি, শ্রদ্ধা করি।